নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কালকে কি আলোচনা করছিলাম? আমাদের কালকে সান্দানুস্মৃতি দীপেন বাবু এগুলো বাইর করে রাখছিলেন, শিলানুস্মৃতি, তারপরে দেবতানুস্মৃতি, এ জাতীয় আছে যে এগুলো অনুস্মৃতিগুলোর বুদ্ধ ধর্ম সংঘ অনুস্মৃতি, এগুলো আমরা করছি, শেষ করছি। এর পরবর্তীগুলো আপনি বাইর করে রাখছিলেন? না ভান্তে, এমনিতে শিলানুস্মৃতি ভাবনাটা এখন একটু করে বের করছে। হ্যাঁ, ঠিক আছে, এটা গ্রুপে দিয়ে দেন, সবাই পরে দেখে নেবেন আর কি। শিলানুস্মৃতি ভাবনা হচ্ছে যে শিল শব্দের অর্থ চরিত্র, তবে চরিত্র হইলেও এখানে ব্যবধান কি সৎ চরিত্র। চরিত্র বলতে স্বভাব, স্বভাবকে আমরা খারাপ স্বভাবও বলি, ভালো স্বভাবও বলি, তবে শিল বলতেই আমরা কিন্তু ভালো স্বভাবকে বুঝি, সুন্দর স্বভাবকে বুঝি, যেগুলো সকলের জন্য কল্যাণদায়ী, মঙ্গলদায়ী এবং কারো অকল্যাণে এই চরিত্র কাজ করে না, এরকম। তারপরে সেগুলোর মধ্যে একেবারে প্রথম এবং সবার জন্য ন্যায্য, অবশ্যই পালন করতে হবে, এবং এটা পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এটা ভূমিকা রাখে, তথা এটা প্রাকৃতিকশীল, এবং এটা না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না, সেটা আমরা বহুবার কথা আলোকে আমরা প্রমাণ করেছি। এটা সকলের জন্য, এটা শুধু বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম এরকম কোনো জাতিগতার মধ্যে এটা থাকে না, এটা সার্বজনীন এবং এটা মানবতা। এই জন্য এটা সবাইকেই পালন করতে হয়। আচ্ছা, তো এটা স্মৃতির আকারে বা ধ্যানের আকারে কিভাবে যেতে পারে? এটা কিন্তু শিলটা কিভাবে আবার ধ্যান হতে পারে, কথা তো এটা না। এখন আমরা শিলানুস্মৃতি ভাবনা মানি শিলকে আবার ভাবনা বানানো, শিল তো একবার শিল আছেই, আবার এটাকে কিভাবে আমরা ধ্যান বানাইতে পারি, এখন আলোচনা হচ্ছে সেটা। চোখ বন্ধ করে ধ্যানে বসে, তখন আজ আমি সকাল যখন থেকে উঠেছি, ঘুম থেকে জাগ্রত হয়েছি, তখন থেকে আমার বাচনিক সমস্ত কিছুকে আমি আবার পর্যবেক্ষণ করব একেবারে ওই সেই সকালবেলা থেকে, যখন থেকে আমি চেতন হয়েছি, পুরো বাক্যগুলোকে আমি পুরো চেক করব, যখন বসবেন তখন পর্যন্ত আর কি। এভাবে কায়িক, আপনার কায়দারা আপনি কি কি করেছেন, কি কি করেন নাই, এগুলো পুরো কায়িকভাবে নিজেকে পর্যবেক্ষণ করা, বাচনিকভাবে
একটা, আর কায়িকভাবে আর 4টা না? বাচনিকভাবে এটাকে একটাকে 4টা বানানো হয়। মিথ্যা পিছন ও পরশু সম্প্রলাপ, এগুলো যদি না হয় তাহলে আমার ঠিক আছে। এভাবে সারাদিনের বিষয়টা প্রত্যবেক্ষণ করে বা পর্যবেক্ষণ করে দেখা নাম হচ্ছে যে শিলানুস্মৃতি ভাবনা। যদি কোনো সমস্যা দেখে থাকেন, সেখানে কিছু কাজ থাকে, এটার কুটফল মানে এটা যে ভঙ্গ করেছেন, ভঙ্গ করার জন্য কীরকম শাস্তি আপনি তখনই পেয়েছেন এবং ভবিষ্যতেও হতে পারে, এই বিষয়টা আমরা একটু ভাবলে তখন আমাদের চিত্ত আর একটু নমনীয় হয়। ঠিক একইভাবে কায়িক আচরণগুলোও, কায়িক আচরণ কী কী? হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন, এই 4টা, এগুলো কায়িক, আর একটা বাচনিক। এটা যারা গৃহস্থ জীবনে গৃহীদের শিলানুস্মৃতি ভাবনা এত দূর পর্যন্ত, এভাবে ওনার চরিত্র অনুসন্ধান করবেন তিনি। এর মধ্যে আরও যারা শক্তিশালী তারা এই বিষয়ও অ্যাড করতে পারেন যে মনের শিল, এটা কায়িকভাবে করে নাই বটে, মানসিক বাচনিকভাবেও করে নাই বটে, কিন্তু মনে মনে উৎপন্ন হয়েছিল। অমুককে শাস্তি দেওয়া, অমুককে কষ্ট দেওয়া, অমুককে নানাভাবে বেইজ্জতি করা, করতে পারলে ভালো হইতো, এভাবে করতে পারলে ঠিক ছিল, এরকম মনের কিছু কার্যক্রম আমরা কায়িক এবং বাচনিকভাবে না করলেও মনে মনেও চলতে থাকে। যখন সূক্ষ্মদর্শী হয় তখন এগুলোও ধরা পড়ে, ও এটা আমি চিন্তা করছিলাম, আমি কত পাগলা, হ্যাঁ এ আমাকে কত উপকার করে, আর অথচ আমি মনে মনে বসে বসে তার এভাবে ক্ষতি চিন্তা করি, হ্যাঁ এভাবে তার আমি অকল্যাণ চিন্তা করি। এভাবে মনকে ওখানে দমিত করা। এরপর থেকে মন যখন ওরকম ব্যতিক্রম চিন্তা করবে তখন সে নিজে থেকে সজাগ হয়ে যাবে, না এটা করা ঠিক না। এভাবে এই মনের অবস্থাগুলোকে, মন কখন এভাবে লোভগ্রস্ত হয় বা হিংসাগ্রস্ত হয় বা মোহগ্রস্ত হয়, এগুলো একটু দেখা, পর্যবেক্ষণ করা, এগুলো হচ্ছে যে শিলানুস্মৃতি ভাবনা। এটা পঞ্চশীলের পর্যায়ে দিয়ে বললাম। যারা অষ্টশীল গ্রহণ করবেন, অষ্টশীল সম্পর্কে খুব ভালো উত্তম রূপে প্রথমে জেনে নিতে হবে, জেনে তারপরে ওই শিলগুলো সবগুলো ঠিক আছে কিনা। অষ্টশীলের বিভিন্ন ধারা আছে, আমাদের বাংলাদেশের মধ্যে যেরকমটা প্রচলিত আছে যে অষ্টশীল 8টা শিলের ব্যাপার, অন্যান্য দেশে আবার অন্যরকমও আছে। 8টা ঠিক আছে, কিন্তু সেম আমরা যেগুলো বলি ওগুলো না, আরও ভিন্ন রকমের 8টা শিল আছে। এগুলো যার যেটা শিল সেই শিলগুলোকে প্রত্যবেক্ষণ করা, আর সম্বন্ধের 10 শিল প্রত্যবেক্ষণ করা, ঠিক ছিল কিনা, ঠিক আছে কিনা, ঠিক রাখছি কিনা এটা। এবং যখন একটু সূক্ষ্মদর্শী হতে পারবো তখন আবার ওই মনের শিলটাও দেখা। এভাবে ক্রমান্বয়ে ভিক্ষুশীল এবং শেষ পর্যন্ত আর্যাষ্টাঙ্গিক মার্গশীল, এটাই অষ্টশীল, হ্যাঁ আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটাও 8টা শিল বা 8টা চরিত্র, এটাও মার্গশীল আর কি। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? যে যেখানে পর্যন্ত আছি সেখান থেকে শুরু। আমি যদি নিজেকে গৃহস্থ মনে করি, এখন গৃহী জীবনের সাধারণ, একদম সাধারণ মনে করি, তাহলে সাধারণ থেকে আমার শুরু হবে। যদি মনে করি যে না আমি অষ্টশীল,
ওখান থেকে শুরু করতে হবে। যদি মনে করি নামী শ্রমণ ভিক্ষু যে যে স্তরে আছে সেই স্তরে, আর যদি মনে করেন আমি এখন আর্যশীল প্রতিপালন করার উপযোগী, অর্থাৎ আর্যষ্টাঙ্গিক মার্গ প্রতিপালন করার উপযোগী, আমার এই আর্যষ্টাঙ্গিক মার্গ ঠিকঠাক মতো আছে কিনা, এটাও শেষ পর্যন্ত এই শিলানুস্মৃতি ভাবনার মধ্যে পর্যবসিত হয়। আর এখানে যেটা দীপেন বাবু পাঠাইছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন, আমার কথার সঙ্গে মিলিয়ে দেখবেন। যদি কোনো রকমের গন্ডগোল লাগে আবার আমাকে কালকে জানাবেন। কালকে ওগুলো পড়তে বলছিলাম, আপনারা পড়েন, এগুলো পড়ছেন? হ্যাঁ, তারপরে এগুলো আমি বলা এবং এটার মধ্যে কোনো ব্যবধান তফাৎ ছিল পেয়েছেন? একটু ঘুরানো ফিরানো থাকবে, এগুলো বুঝে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন শিলানুস্মৃতি ভাবনাও আপনাদেরকে দেওয়া হলো, আপনারা আবার এটাও দেখবেন, আর আমি বলছি এগুলোও আলোচনা করবেন। আমি যেগুলো বলছি অতদূর পর্যন্ত হয়তো ওখানে থাকবে না, আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত শিলানুস্মৃতি ভাবনার বিষয়টা আমরা দেখলাম, অবলোকন করলাম। তাহলে কিভাবে ভাবনা করতে হবে বুঝে গেছেন না? ওই বিষয়ে চিত্তকে স্থির করা, চিত্তকে সমাধিস্থ করা, এভাবে। তারপরে হচ্ছে যে কি, এরপরেরটা হচ্ছে যে ত্যাগানুস্মৃতি। ত্যাগানুস্মৃতি কিরকম? ত্যাগ তো আমরা প্রত্যেকে বুঝি না। আমরা এই জীবনে যা কিছু ত্যাগ করেছি একেবারে সকলের জন্য ত্যাগ করেছি, যেগুলো ওই ত্যাগগুলোকে স্মৃতি করা, স্মরণ করা, এটা প্রক্ষান্তরে দানও। ত্যাগটা আবার প্রক্ষান্তরে এটা দান। যেমন অনেকে বলে, কই আমি তো তেমন একটা দান করি নাই, আমার তো তেমন দানের রেকর্ড নাই। হ্যাঁ, আমরা সচরাচর আমাদের কিছু সিস্টেমের কারণে আমরা খুব ভালো ভালো কিছু দান সবসময় করতে পারি, সিস্টেমের কারণে এগুলো সিস্টেমে পড়ে গিয়ে আমাদেরকে করতে হয়। যেমন আমাদের গ্রামের মধ্যে, আমাদের প্রত্যেকের গ্রামের মধ্যে আমাদের যে বিহারগুলো আছে, বিহারের মধ্যে প্রতি মাসে সোয়াইং দেওয়ার একটা ব্যাপার আমাদের থাকে, প্রতি মাসে দান দেওয়ার ব্যাপার থাকে না। তারপরে এটা ছাড়াও বিভিন্ন পুজো পার্বণ থেকে শুরু করে এখানেও আমরা নানাভাবে দান কার্য সম্পাদন করি, এগুলো আমাদের ত্যাগ। আর সকাল থেকে যে পর্যন্ত আপনি ধ্যানে বসছেন, বা একটা দিন যদি আপনি দেখেন, এর আগের দিন দেখলেন, আজকে মনে করেন দুপুরবেলা বসছেন, আজকে তো পুরো দিন হলো না, এর আগের দিনটা আপনি দেখেন, সকাল থেকে আপনি কি কি ত্যাগ করেছেন, যে যে কাজগুলো করেছেন এগুলো কি শুধু আপনার জন্য নাকি অন্য কারোর জন্যও আছে? যদি থাকে তাহলে সেটাও পক্ষান্তরে কিন্তু ত্যাগ। যেমন আমরা ভাত রান্না করি, আমরা নিজেরাও খাই, আবার অন্যজনকেও খাওয়াই, এটা আমার এক প্রকারের দান, আমার শ্রম দান। বাবা এগুলো সংগ্রহ করেছে, বাবাও এখানে এক্ষেত্রে দান করেছেন, বাবা নিজেও খাচ্ছেন, আবার মাকে সহ সন্তান আদি সবাই মিলিয়েও খাচ্ছে। এগুলো আবার এগুলো পক্ষান্তরে কিন্তু বাবার দান এবং ত্যাগ। এভাবে প্রত্যেকটা বিষয় যখন আমরা খুঁটিয়ে 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 দেখব, ও এটা আমার ত্যাগ ছিল, এটা আমার দান ছিল, এটা আমার ত্যাগ ছিল, এটা আমার দান ছিল, হ্যাঁ, এভাবে যখন এই ত্যাগকে যখন সে বিশাল এবং ব্যাপকভাবে দেখে, হ্যাঁ,
তখন তার মধ্যে এক আরো প্রফুল্ল চিত্ত, ত্যাগময় চিত্তটা আরো বিকশিত হয়, প্রকাশিত হয়, আনন্দ উপভোগ করেন। আবার এই ত্যাগ যে শুধু আমি করতেছি তা না, এভাবে আমার পরিবার পরিজন তথা গ্রামবাসী, দেশবাসী সবাই কিছু না কিছু এভাবে ত্যাগ করতেছে। ওই ত্যাগের বিনিময়ে আমরা সকলে টিকে থাকি, ভালো থাকি, বেঁচে থাকি। এভাবে ত্যাগকে ভাবনা করা, ত্যাগকে চিন্তা করা। আর এই ত্যাগ গুণ না থাকলে পৃথিবী মানব শূন্য হয়ে যাবে, মানুষ আর পৃথিবীতে থাকবে না, আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। এভাবে ত্যাগের মহামহিয়ান ভাবে এই ত্যাগকে গুরুত্ব দিয়ে ত্যাগকে ভাবা, চিন্তা করা, এটা হচ্ছে যে ত্যাগানুস্মৃতি ভাবনা। আচ্ছা, হুম। মানে ত্যাগানুস্মৃতির মাধ্যমে মানে ত্যাগের মাধ্যমে তো লোভ, কৃপণতা, আসক্তি এগুলো তো মানে আস্তে আস্তে ক্ষয় হয় হয় ত্যাগের মাধ্যমে, দান এবং শীল পালন করার মাধ্যমে বলা হচ্ছে যে এটা ঠিকঠাক মতো এটার চরমে গেলে অনাগামী মার্গফল পর্যন্ত লাভ করা যায় এই দুইয়ের মাধ্যমে, দান এবং শীলের দ্বারা। বুঝছেন? তাহলে কিছুক্ষণ আগেই আমরা বললাম শীলটা প্রক্ষান্তরে, আবার ওই আর্যষ্টাঙ্গিক মার্গ এটাও শীলে চলে গেল না? এটাও একটা স্বভাব না? এটাও একটা চরিত্র না এগুলো? নাকি স্বভাব ধর্মের বাইরে এগুলো? বাইরে না। আর এই যে ত্যাগ বা দান, এটাও স্বভাব ধর্ম। সুতরাং এভাবে ত্যাগ চিত্ত উৎপন্ন করতে 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 ত্যাগ করতে 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 অবশ্যই প্রতিক্ষণে আমি ত্যাগ করার সময় লোভের সঙ্গে যুদ্ধ করতেছি না, লোভকে প্রতিহত করে দান দিচ্ছি না। যখনই আমি দান দিই, ওই দানীয় বিষয়ের প্রতি আমি পুরো আমার স্বার্থ ত্যাগ করতে আমি বাধ্য। এভাবে প্রতিক্ষণে এই স্বার্থ ত্যাগ করতে করতে চিত্ত উর্বর হয়, শক্তিশালী হয়। আর এদিকে শক্তিশালী হলো, ওদিকে আমার লোভের ব্যাপারটা একটু করে ক্ষীণ হচ্ছে, দুর্বল হচ্ছে। তাহলে কি আমার অলোভ তৈরি হচ্ছে না? অলোভ শক্তিশালী হচ্ছে না? এখন বুঝা গেছে? আচ্ছা, তারপরে কি আছে? উপাসক দীপেন বাবু, এটা একটু পাঠাবেন গ্রুপে, ত্যাগানুস্মৃতিটা। তারপরে কি আছে? দেবতানুস্মৃতি দেবতানুস্মৃতি। আমরা যখন চিত্ত পড়েছিলাম তখন আমাদের কিছুটা আলোচনা হয়েছে কিভাবে দেবতা হওয়া যায়, দেবতানুস্মৃতি, কোন কোন কাজের দ্বারা দেবত্ব লাভ করা যায়। আমরা যে এতক্ষণ শীল আলোচনা করলাম, ত্যাগ আলোচনা করলাম, বা দান আলোচনা করলাম, এগুলো সবগুলো কোথায় যাওয়ার প্রতিপদা? দেবলোকে যাওয়ার প্রতিপদা। দেবতা যারা হয়েছেন তারা এই জাতীয় চিত্তের কারণে, এই কুশল পক্ষীয় চিত্তের কারণে তারা দেবতা হয়েছেন। সুতরাং আমিও যদি এই কুশল চিত্ত উৎপন্ন করি, আমিও এই দেবতুল্য দেবসুখ বা দেবলোক উৎপন্ন হতে পারব। দেবতানুস্মৃতি, দেবতারা এই শীল সংযম উপসত আদি দান আদি কার্য সম্পাদন করেছেন বলে তারা দেবতা হয়েছে। এটা দেবতানুস্মৃতি। এটা আর ব্যাপক করছি না, এতক্ষণ যেগুলো আলোচনা করছি ওগুলো সব আলোচনাগুলো আবার যুক্ত হবে আর কি। এরপরে কি আছে? উপসমানো বা স্মৃতিবান্তে।
উপশম অনুস্মৃতি। হ্যাঁ। উপশম বুঝে কি আমরা? উপশম বলতে কি বুঝেন উপাসক দীপেন বাবু? রোগ থেকে মুক্তি আনতে। হ্যাঁ, রোগ থেকে মুক্তি, অসুখ, রোগ, অসুখ এগুলো থেকে। আচ্ছা। উপশম হচ্ছে যে অসুখ থেকে মুক্তি। আমাদের তাহলে অসুখ কাকে বলি আমরা? অসুখের মধ্যে একটা পরম অসুখ বুদ্ধ আখ্যায়িত করেছেন, পরম রোগ, জিজ্ঞাসা পরমারোগা। ক্ষুধা হচ্ছে পরম রোগ, ক্ষুধাকে পরম রোগ বলেছেন বুদ্ধ ভগবান। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা ছাড়াও আমাদের যখন যে রোগ হয়, হ্যাঁ, সেই রোগের যখন উপশম হয় বা ভালো হয়ে যায়, তখনের যে অনুভূতি, ওই বিষয়টা চিন্তা করা, ওই বিষয়টা ভাবা। তবে এখানে মূলত সেই বিষয় না, এখানে হচ্ছে যে মূলত আমাদের বড় ধরনের ব্যারাম তিনটা আছে। এটা হচ্ছে যে লোভের ব্যারাম, হিংসার ব্যারাম এবং অজ্ঞানতার ব্যারাম। আবার এগুলোর সঙ্গে আমাদের বর্তমানে যে রোগগুলো আছে, এগুলোর এক নিবিড় সম্পর্ক আছে, বুঝছেন? এগুলো না থাকলে এমনি আপনার প্রায় 60-70% ব্যারাম এমনি হবে না, রোগ এমনি হবে না, বুঝছেন? কি কি না থাকলে? লোভ, হিংসা, অজ্ঞান। এগুলো আমাদের এই রোগ যেগুলো যেগুলো হয়েছে, এগুলোর সঙ্গে এগুলোর পুরো একটা ওতপ্রোত একটা সম্পর্ক আছে, আপনি দেখবেন। এখন যা যা ব্যারামগুলো আপনার কাছে আছে আর কি, এগুলো খেয়াল করে দেখেন, এগুলোর পিছনে লোভ জড়িত আছে কিনা, হিংসা জড়িত আছে কিনা, অজ্ঞান জড়িত আছে কিনা। যদি থাকে, তাহলে বুঝতে হবে, তাহলে বুদ্ধ ধর্ম এই রোগ উপশমেও কাজ করে। আমরা লোভ ত্যাগের শিক্ষা করতেছি, হিংসা ত্যাগের শিক্ষা করতেছি, অজ্ঞান ত্যাগের শিক্ষা করতেছি, তার মানে আমরা সুস্থ থাকার কাজ করতেছি। যে প্রক্ষান্তরে সুস্থ আমরা প্রত্যেকেই থাকতে চাই, ভালো আমরা প্রত্যেকেই থাকতে চাই। তো থাকতে চাইলে এটা চরম এবং পরম একটা শিক্ষা। এটা যেই বিষয় থেকে আমরা এইভাবে উপশমিত হই, এই উপশম সুখগুলোকে, একটা বিষয় আমি লোভ করেছিলাম, সেটা আমি পরবর্তীতে বর্জন করলাম, লোভটা ত্যাগ করলাম। ত্যাগ করা মাত্র ওই বিষয়ের প্রতি আমার যে একটা মন যে শান্ত হলো, প্রশান্ত হলো, হ্যাঁ, এটা একেবারে মন থেকে ছেড়ে দেওয়া, মন থেকে ফেলে দেওয়া, না না তো একেবারে ফেলে দেওয়া, এই লোভ মানসিকতা উপশম। আর এটাকে কেন্দ্র করে যদি আবার ক্রোধ উৎপন্ন হয়, যে না আমি পাইছি না কেন, ওর দ্বারা আমি পাইছি না, এরা উল্টা গেল, ক্রোধ হলো, এটা আরো আরেক ধরনের আবার কষ্ট শুরু, উপশম না হয়ে ব্যতিক্রমের দিকে গেল। হ্যাঁ, আমরা যখন যখন এই ভাবে উপশম করেছি, এগুলো, এটা তো খুব মানে উন্নত লেভেলের মানুষের কথা, বুঝছে? আমরা প্রতিদিন যারা জ্ঞানত চলি, হ্যাঁ, ওটা আমার ভাবে লোভ উৎপন্ন হয়েছে, আমি লোভকে দমাই ফেলছি, দমাই ফেলার কারণে আমার ওই বিষয় আর উৎপন্ন হয় নাই, ওই কষ্ট, ওই দুঃখ আর উৎপন্ন হয় নাই, আমি দেখেছি। তাহলে এটা উপশম না? উপশম হয়েছে। অথবা এটা উৎপন্ন যখন হয়েছিল তখন আমার কিছু কষ্ট উৎপন্ন হয়েছিল, আবার যখন এটাকে আমি দূরীভূত করতে পেরেছি, তখন আমার কষ্ট দূরীভূত হয়ে গেল, উপশম হয়ে গেল, এই উপশম সুখ, বুঝছেন? তো এটা অনেক সময় আমরা সরাসরি ওভাবে লোভ ত্যাগ করি না, কিন্তু অঙ্ক মিলেই দেখতে পারেন নিজে নিজে। এটা এভাবে যদি আমি এভাবে ত্যাগ করে ফেলি, যদি ফেলতাম, কষ্টটা কিন্তু আমি পেয়ে গেছি, হ্যাঁ, সেই সময়ই লোভ উৎপন্ন করেছি বা হিংসা উৎপন্ন করেছি, কষ্টও কিন্তু পেয়ে গেছি। যদি ওটা না করে আমি যদি সেই মতো আমার লোভটা যদি ত্যাগ করতাম, আমার হিংসাটা যদি ত্যাগ করতাম,
তাহলে আমি কি এই উপশান্ত বা উপশম এই সুখটা তখন আমি উপলব্ধি করতে পারতাম, বা এই কষ্ট দুঃখ যন্ত্রণাগুলো আমার কাছে আসতো না। আমি উপশমের চেষ্টা করি নাই বা উপশম করি নাই বটে, না করিও এই উপশম অনুস্মৃতি ভাবনা করা যায়। বুঝছেন দীপেন বাবু? বুঝা গেছে? বইয়ের মধ্যে কিরকম লেখা থাকবে আমরা পরে পড়বো আরো, এগুলো এমনি আমার ব্যক্তিগত আলোচনা থেকে করতেছি যে তাইলে উপসমানুস্মৃতি ভাবনা আপনারা করার জন্য একটা মোটামুটি একটা উপায় পেয়েছেন কিভাবে করবেন। যারা উপশম করেন তারাও করতে পারবেন, যারা করেন না, উপশম করেন না, আমরা করতে চেষ্টা করি না কখনো, হ্যাঁ, তারাও আমরা করতে পারবো। কিভাবে? ওইটা যদি না করতাম তাহলে আমি উপশান্ত থাকতাম, শান্ত থাকতাম, ভালো থাকতাম, এই কষ্টগুলো আমার কাছে আসতো না এইভাবে। তারপরে কি আছে? মরণানুস্মৃতি বানতে। মরণানুস্মৃতি ভাবনা। মরণানুস্মৃতি ভাবনা তো আমাদের একটা বিশাল ইয়ে আছে, আমাদের গুরুভান্তেদের কারণে আমাদের বহু গাথা আছে, সুন্দর সুন্দর গাথা আছে মরণস্মৃতি ভাবনা নিয়ে। এটা আমরা বিহারে গেলে সবসময় পাঠ করি। তবে গাথা ছন্দগুলো অনেক সময় খুবই সাবলীল, খুবই সহজ। অনেককে জিজ্ঞেস করে দেখি এটার মানে কি, এত সোজা, অনেক সময় এগুলোও জানে না। না জানার কি কারণ? ওই যে আমরা এগুলো আলোচনা করি না, এমনি গাথাই বলতে থাকি সবসময়, একটু আলোচনা করা হয় না কখনো, যার প্রেক্ষিতে এই একেবারে সহজ বাংলার সঙ্গে পুরো প্রায় মিল গাথা বানানো, কবিতা আর কি। তাতেও আমাদের অনেক সময় বোধগম্য রুচিগোচর হয় না। এগুলো প্রত্যেকটা ঘরের মধ্যে দৈনিক অন্তত একবার পাঠ করা ভালো, এবং একবার দুইবার সবাই মিলে আলোচনাও করে ফেলবেন প্রত্যেকটা লাইন। আমাদের ক্লাসের মধ্যে কারো কি মরণস্মৃতি গাথা পুরো মুখস্থ আছে? নাই কারো না? আমি কিছু বলতে পারবো। কয়টা কয়টা গাথা জানেন এক থেকে? কয়টা জানি আমি বলতে পারবো না, কিন্তু আমি অনবর বলে যেতে পারবো। ঠিক আছে, একটা বলে চুপ থাকবেন, এরপরে আবার বলবেন, ঠিক আছে? আমরা একটা একটা করে আলোচনা করব। মরণং মে ভবিষ্যতি কর সদা এই স্মৃতি, রবে না মরণ ভীতি কর স্মৃতি মরণং। হ্যাঁ, হয়েছে। এটার অর্থটা বলেন। মরণ স্মৃতির ভাবনা করলে মরণের ভয় হবে না আর কি কোনোদিন। মরণং মে ভবিষ্যতি কর সদা এই স্মৃতি, রবে না মরণ ভীতি। আমার মৃত্যু হবে এই ভাবনা যারা করে তারা মৃত্যুকে ভয় পায় না। ভয় পাইবে না। ভয় পায় না। কেন পায় না বললে? কেন পায় না বললে তখন কি বলবেন? ওই তো ভাবনা, মরণং স্মৃতির ভাবনাটা করতে হবে সব সময়। বুঝলাম, ভাবনা করলে মরণটা, মরণের ভয় থাকে না। কেন? অমিতা বড়ুয়া, ভয় পাবে না কেন? মানে ভয় পাবে না যে মৃত্যু যে নিশ্চিত, সেটা তো আমি আগে থেকে জানি, সেজন্য যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। অসাধারণ বলেছেন। অর্থাৎ এটা আমরা প্রত্যেকদিন বলতে বলতে আমি এদিকে অবশ্যই যেতে হবে, এটা আমার একটা স্বাভাবিক, চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে হবে। এটা প্রত্যেকদিন ভাবনা করলে এটা আমার মধ্যে ভাবিত হয়ে যায়। তো সেজন্য হুট করে কেউ বললো ও বাপ তুই তো মরে যাবি, কই এই যে আতঙ্ক হওয়ার, আমি এটা আগে থেকে জানি, তুমি আমাকে বলার দরকার আছে নাকি? আমি এমনিও জানি এটা মরে যাবো আমি। এটা ওনার কাছে কোনো ভয়ের ব্যাপার নয়। যারা এভাবে মরণকে ভাবিত করে, বহুলীকৃত করে, তারা মৃত্যু ভয়ে ভীত নয় এবং স্থির থাকতে পারে। দ্বিতীয় কথা বলেন।
সব্যে সত্তা মারি শান্তি রবে না গো দেহ ক্লান্তি দূরে যাবে চিত্ত ক্লান্তি করস্মৃতি মরণ। বলেন, এটার অর্থ বলেন। অর্থাৎ সকল সত্যগণ, সাব্বে সত্তা মারি শান্তি। হ্যাঁ, অর্থাৎ সকল সত্যগণ মরিবে, মরিছে, আগে যারা ছিল তারাও মরেছে, এখন যারা আছে তারাও মরবে। সাব্বে সত্তা মারিচ্ছান্তি রবে নাকো দেহ ক্লান্তি, ক্লান্তি দেহ ক্লান্তি, দূরে যাবে চিত্ত ক্লান্তি। হ্যাঁ, কান্তি, কান্তি মনে হয় রবে নাকো দেহ কান্তি, কান্তিটার মধ্যে একটু ব্যাপার আছে, ক্লান্তি না, এটা কান্তি। কান্তি মানে হচ্ছে যে দেহের সৌন্দর্য, রূপ যৌবন, টাইট ফিট, চেহারার বৈশিষ্ট্য, একসময় এটা বাঁশি নাড়ুটির মতো হয়ে যাবে, টানলেও টানা যাবে না, হ্যাঁ, খুবই ইয়ে হয়ে যাবে, একেবারে নাজুক হয়ে যাবে। এই দেহ কান্তি, দেহের সৌন্দর্য থাকবে না, রবে নাকো দেহ কান্তি। তারপরে হচ্ছে যে কি, দূরে যাবে চিত্ত ক্লান্তি। এটা যখন প্রতিদিন ভাবে, প্রতিদিন চিন্তা করে, তখন তার চিত্তের যে ক্লান্তি, চিত্তের ক্লান্তি মানে কি, চিত্তের মনের মন ভাঙা ব্যাপার, মনের দুর্বলতা, মনের কষ্ট, মনের যন্ত্রণা, এগুলো সবগুলোকে মিলেমিশে বলা হয় যে কি মনের ক্লান্তি। মন আর ক্লান্ত থাকে না, মনে ফুরফুরে থাকে, আনন্দ চিত্ত থাকে, স্বাভাবিক বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কারণে। কি বলা হয়েছে তার এখানে দুইটা কথা, একটা হচ্ছে যে যত সত্যগণ আছে অতীতে মরেছে, মরতেছে, মরবে, এবং আমাদের যে দৈহিক অবস্থা, এই কান্তিময় সৌন্দর্য অবস্থা, এটা থাকবে না, এটা শেষ হয়ে যাবে। এটা যখন যারা ভাবিত করে, তখন তাদের চিত্তক্লান্তি দূর হয়ে যায়। আমরা প্রত্যেকেই এই চিত্তক্লান্তি দূর করতে চাই, করতে চাইলে এভাবে মরণ স্মৃতি ভাবনা করতে হয়। তারপরেরটা বলে, মারিসুজা মারিচারে ধ্রুব মৃত্যু এই সংসারে মৃত্যু না রুদিতে পারে করস্মৃতি মরণ। প্রথম লাইনটা বলেন তো আবার। মারিসুজা মারিচারে, মারিংসুচা মারিসারে ধ্রুব মৃত্যু এই সংসারে, এই সংসারে মৃত্যু না রুদিতে পারে করস্মৃতি মরণ। অর্থাৎ এই সংসারে সকল সত্যগণ মরিছে, মরিবে, এবং খুব ধ্রুব, ধ্রুব হচ্ছে যে অতি সত্য, অতি সত্য কে বলা হয় ধ্রুব, ধ্রুব সত্য বলি না আমরা, ধ্রুব সত্য, ধ্রুব সত্য, ধ্রুব মৃত্যু এ সংসারে, এ সংসারে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, না কোনো দ্বিতীয় রাস্তা, অবশ্যই নাই, অবশ্যই নেই, ধ্রুব মৃত্যু এ সংসারে মৃত্যু না রুদিতে পারে, মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না, কেউ পারছে না, পারবেও না। মৃত্যু না রুদিতে পারে করস্মৃতি মরণ। এভাবে মরণকে স্মৃতি করা, মরণকে ভাবনা করা, মরণকে ভাবা, এটা। তারপরটা বলে, এটা কেন আমরা আলোচনা করতেছি, আপনারা বিহারে গেলে এগুলো আবৃত্তি করেন তো, করলে এখন এটা পুরোটা হৃদয়ঙ্গম হবে আবৃত্তি করার সময়, বুঝছেন? ওই দেখো জরাবেদি পাছে ঘুরে নিরবধি কে খণ্ডাবে কর্মনিধি করস্মৃতি মরণ। না, এটার আগে আরো আছে তো, এটার আয়ো সূর্য অস্ত যায় দেখিয়া না দেখো তাই মৃত্যুকালে কি উপায় করস্মৃতি মরণ। অন্ধকারে কি উপায় করস্মৃতি মরণ, আজকে অন্ধকারে লেখা কিন্তু আমাদের মৃত্যুকালে আছে হবে একই যে। তাহলে এটা কি, এটা তো আমরা সবাই বুঝতেছি না, আয়ুকে সূর্য বলা হচ্ছে আর কি, সূর্যের মতো করে আয়ুটা ক্রমে অস্ত চলে যাচ্ছে, আয়ু সূর্য অস্ত যায়, দেখিও না দেখো তাই। আমরা এটা দেখতেছি, প্রতিদিন একটি একটি করে দিন চলে যাচ্ছে, যে একটি একটি মিনিট চলে যাচ্ছে, একটি একটি সেকেন্ড চলে যাচ্ছে, দেখতেছি না আমরা? দেখলেও
আমরা না দেখার ভান করে বসে থাকি, মনে হচ্ছে যে কিছু হয় নাই। আমি একটু যে মৃত্যুর দিকে চলে গেছি, একটা সেকেন্ড যে মৃত্যুর দিকে, মৃত্যুর কাছে যে পৌঁছে যাচ্ছি, এগুলো আমরা দেখিও না দেখার ভান করে বসে থাকি। এমন ভাব ধরি যে আমি এখানে চিরন্তনভাবে থাকবো, এমনভাবে আমাদের ঘর বাড়ি, আমাদের বিষয় সম্পত্তি, আমাদের যাবতীয় পুতনাতে নিয়ে আমরা এমনভাবে ভাব ধরি যে আমি এখানে সবসময় থাকবো। যে বুঝা গেছে? দেখিও না দেখো তাই। আমরা এগুলো দেখতেছি, দেখার পরেও না দেখার ভান করে বসে থাকি। আয়ু সূর্য অস্ত যায়, দেখিও না দেখো তাই। দেখিও আমরা দেখি না, না দেখার ভান করে থাকি। মৃত্যুকালে কি উপায়? মৃত্যুকালে কোনো উপায় আছে কি? না, মৃত্যুকালে আর কোনো উপায় নাই। আমাকে কেউ এখানে রক্ষা করতে পারবে না। যাদেরকে এত আমি নানা রসন দিয়ে আমি তাদেরকে বড় করতেছি, মানুষ করতেছি, এই করতেছি, সেই করতেছি, ঘর বাড়ি বানাচ্ছি, এটা করতেছি, সেটা করতেছি না, কিন্তু আমার মৃত্যুকালে এই সমস্ত কোনো বিষয়ে আমাকে সহায়তা, সাপোর্ট, সমর্থন কিছু করতে পারবে না। অসহায়ভাবে আমাকে চলে যেতে হবে। মৃত্যুকালে কি উপায়? করস্মৃতি মরণ। এটা, এই কথাগুলো ভাবতে ভাবতে মৃত্যুকে ভাবনা করা, চিন্তা করা। তারপরে তারপরটা হবে যে সাঙ্গ হবে ভব খেলা, রবে না আনন্দ। হবে না আনন্দের মেলা, কেন রে আপন ভোলা করো স্মৃতি মরণ। সাঙ্গ হবে ভব খেলা, এটা তো আপনারা সবাই বুঝেন। সাঙ্গ হবে, আমরা যে ভব বলতে কি বুঝেন? ওই যে আমরা ভব করছিলাম, জন্ম, এই জন্মের খেলা সাঙ্গ হয়ে যাবে, মানে জন্ম মৃত্যু হয়ে যাবে আর কি, জন্মটা শেষ, মৃত্যু হয়ে যাবে, এটাকে বলা হয় সাঙ্গ, মানে শেষ। এই জন্মের খেলা শেষ হয়ে যাবে বা ভবের খেলা শেষ হয়ে যাবে। তাহলে রবে না আনন্দ মেলা। আমরা যে আনন্দ মেলায় মেতে রয়েছি, এই আনন্দ মেলা থাকবে না, এটা বিষাদে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যুর সময় এটা খুব বিষাদময় একটি অবস্থা তৈরি হয়। হ্যাঁ, এটা রবে না আনন্দ মেলা, কেন রে আপন ভোলা। এটা কি কথা দেখছেন? কেন রে আপন ভোলা, মানে এটা কি বুঝেন? এই লাইনটার অর্থ কি বুঝেন? নমিতে বলবো, বলেন তো, দীপেন বাবু বলবেন পরে। মানে সবকিছুকে যে মানে আপন করে নেয়, মানে আপন করে আমরা সবকিছু ভুলে থাকি, এটাই বলতে চাইলাম। দীপেন বাবু বলেন। কেন রে আপন, মানে নিজেকে ভুলে থাকি, নিজের সম্পর্কে ভুলে থাকি এগুলোর মাধ্যমে। দীপেন বাবু বলেন। আপন বলা বলতে আমি যে মারা যাব সেটা জানার পরেও আমি সেটা মনে রাখি না, সেজন্য বলা হচ্ছে আপন বলা। তারপরে এই লাভলি বড়ুয়া বলেন। লাভলি বড়ুয়া বলেন, বলেন। এটা আপনি আবৃত্তি করেন না বাড়িতে? করি, কিন্তু বাংলাটা আসলে পড়া হয়। এটা বাংলা তো। হ্যাঁ, আমি আসলে এই মাত্র ঢুকলাম তো, এখানে খুঁজে পাইনি এখনো। এটা খুঁজে পাবার বিষয় না, এটা সবার কাছে আমাদের আমাদের বাংলার গুরুভান্তেদের এটা অবদান। প্রায় মায়েরা, বাবারা এটা জানে, ছোট বাচ্চারাও এটা বিহারে যায় যে এটা খুব কবিতার মতো করে সুন্দর করে শিখে ফেলে। সেই জন্য, বুঝছেন? আপনারা যেহেতু বিহারের খুব কাছে সকাশে, আপনারা জানবেন, এটাই আমার ভাবনা ছিল, সেই জন্য বলছি। এনি বলো। এনি মিউট করা। তো এনি তো বলতেছে না। ঠিক আছে। এনি নাই। ও,
উপাসক এই বিধুভূষণ বড়ুয়া বলেন। অর্থাৎ যে মৃত্যুকে আমি জানি, আমার মরণ হবে, সবকিছু জানার পরও আমি মানে নিজে ভুলিয়া থাকি, যে আমি এগুলা না জানার মতো ইয়ে করে থাকি। ঠিক আছে, সবাই সুন্দর করে বলছেন। কেন রে আপন ভোলা, মানে তুমি কেন নিজে ভুলে নিজেকে গেছি, কেন ভুলে যাচ্ছ? মরণ আছে, তুমি জানি আমি মরণ আছে, মানে কিন্তু ওর তবু কাজ আমি করতেছ, ওর কাজ করতেছ, ওর কাজ করতেছ, পুতের কাজ, নাতির কাজ, জামাইয়ের কাজ, বউয়ের কাজ, আরো আত্মীয় স্বজনের কাজ, ঘরের কাজ, বাড়ির কাজ, ওই কাজ সেই কাজ, কিন্তু তুমি নিজেকে ভুলে গেছো, নিজের কাজ কিছু করতেছো না। আপন ভোলা, এগুলোকে বলা হয় আপন ভোলা। হ্যাঁ, আমাদের বলা এখানে অনেককে এগুলো পুরোনো দিনের নামও দিত মানুষের, যারা নিজেকে ভুলে যায় এদেরকে আপন ভোলা বলা হয়। আবার অনেকে খুব গৌরব চিত্তে উপাধিও দেয়, আপন ভোলা উপাধিও দেয় অনেক মানুষকে। আবার এটা মানে সে মানুষকে উপকার করতে করতে নিজের কাজ করতে সে ভুলে যায়, এরকমও কতগুলো আছে। এদেরকে আবার আপন বলা। সেই আপন বলার মধ্যে কিন্তু আবার এটাই ব্যাপার আছে একটা, অর্থাৎ মানুষকে উপকার করতেছে যে এটা প্রখান্তরে কিন্তু নিজের উপকার। হলো বলে প্রখান্তরে মানুষকে উপকার করা এটা কিন্তু প্রখান্তরে আবার নিজের উপকার, নিজের কাজ করা। একসঙ্গে দুই কাজ, মানুষকেও করতেছে আবার সেটা নিজেরও হচ্ছে, এটা কিন্তু একসঙ্গে দুই কাজ। আপন বলা, নিজেকে মনে না রাখা। তাহলে আমরা দুইভাবে এইটার আলোচনা করলাম, কেন রে আপন ভোলা করো স্মৃতি মরণ। তারপরেরটা বলেন। বানতে আমার সিরিয়াল নাম্বারে এত মিল হবে না, কিন্তু আমি কথাগুলো জানি। দ্বারাসুত পরিজন কিবা পর কে আপন, মৃত্যু বর্ষে সর্বজন কর স্মৃতি মরণ। আচ্ছা, এটা দীপেন বাবু বলেন এটার অর্থটা। এটা বোঝা যায় বানতে। দ্বারা বলতে মনে হয় এখানে জামাই বউ এরকম বোঝাচ্ছে। সুত বলতে আমি ঠিক চাই না, হয়তো বা ছেলে মেয়ে হতে পারে। ঠিক আছে, পরিজন, ঠিক আছে, এটা আর কি। দ্বারাসুত পরিজন কেবা পর কেবা আপন, আমার স্ত্রী বা পুত্র যেটাই হবে হোক, হ্যাঁ, এবং পরিবার পরিজন যারা আছে এগুলো সকলেই এরা মৃত্যুবরণ করবে। মৃত্যু বসে সর্বজন, দ্বারাসুত পরিজন কেবা পর কেবা আপন, আপন হইলেও এরাও চলে যাবে, পর হইলে তারাও চলে যাবে, কেউ এখানে বসে থাকবে না। মৃত্যু বসে সর্বজন কর স্মৃতি মরণ। এরপরে ওই দেখো মৃত্যুকায় কাষ্ঠখণ্ড তুল্য হয়, উপাসিকা শিল্পী বড়ুয়া বলেন এটার ব্যাখ্যা করে একটু করে বলেন। বালবৃদ্ধ ধনীগণ মানে জ্ঞানী অভাজন, মরিবে সকল জন কর স্মৃতি মরণ। বলতে বৃদ্ধ বলেন শিল্পী ইবে ইবে গাত বাবনাইবে ইবে ওই গাতারিবে ভাববে গাতারিবে বাবনারিবে দু আছে তো গো গাতার মাধ্যমে আছে, গো বাবনার মাধ্যমে ইবে গাতারিবে না নাতি, এটা গাতারিবে মধ্যে ওই দেখো মৃত্যুকায় কাষ্ঠখণ্ড তুল্য হয়, সদা স্মৃতি রাখো তাই কর স্মৃতি মরণ। ঠিক আছে, শিল্পী বুড়ো যেটা বলছে সেটা দিয়ে মরণ স্মৃতি ভাবনা করা যায়। যে কোনো ভাবে মরণকে ভাবিত করা, মরণকে চিন্তা করা, এটা হচ্ছে মূল কাজ। যেটা ভাবেই করবেন করেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের গুরুবান্তরা অনেক রকম করে বানিয়েছেন, আরো অনেকগুলো গাথা আছে কিন্তু। আর যেটা সবচেয়ে বেশি প্রচলিত এটাই আমরা এখন আলোচনা করতেছি, যে না ওই দেখো মৃত্যুকায় কাষ্ঠখণ্ড তুল্য হয়, যখন লাশ নিয়ে যায় 4 জনে 5 জনে, হ্যাঁ, আপনজনরা নিয়ে যায়, যে
ওহ, বড় আমার দেখতে অন্যরকম লাগে বিষয়টা। যারা খুবই আপনজন, কাছের প্রিয়জন, ওরাই কাঁধে করে কোথায় নিয়ে চলে যায়, যে বাড়ি থেকে বাইর করে পুরার জন্য। তোমার আর বাড়িতে থাকার দরকার নেই। হ্যাঁ, আপনজনরা সুন্দর করে নিয়ে চলে যাবে, বুঝছেন? নিয়ে জ্বালাই দেবে, একেবারে কোনো স্মৃতিচিহ্ন আর রাখবে না। একটু করে হাঁটি কুটি আনে, কোনো একটা প্রথা, কোনো কোনো এলাকাতে এটা একটা প্রথা থাকে, এটাকে রেখে দেওয়ার একটা প্রথা, এরকম কিছু কিছু সমাজের কিছু কিছু ব্যাপার থাকে। যাই হোক, মূলত হচ্ছে যে কোনো স্মৃতিচিহ্ন না রাখে একেবারে পুড়ে ফেলে, কত নিদারুণ। আচ্ছা, যখন এটা ওটা নিয়ে যায় তখন এটা কাষ্ঠখণ্ড আর এটার সঙ্গে কোনো বেশ কম নাই, কাষ্ঠখণ্ড তুল্য হয়। সদা স্মৃতি রাখো তাই, এই ব্যাপারটাকে আমার সর্বসময়ে, যখনই আমার লোভে আমাকে মারবে ঘা, তখনই আমি ওটা মনে করব, আরে আমার দেহটা এই কাষ্ঠতুল্য, কাষ্ঠখণ্ড তুল্য হয়। হ্যাঁ, এটা যখনই স্মৃতি করবে তখনই মনের মধ্যে থেকে বহু অশান্তি অনায়াসে চলে যাবে, অশান্তি জায়গা পাবে না, শান্তি চলে আসবে। এগুলো শান্তি আসার এক একটা গাথা, মনকে শান্ত করে দেবার, মনকে শীতল করে দেবার। ফ্যানের বাতাস লাগবে না, এসির বাতাস লাগবে না, এমনি এগুলো বলা মাত্র মন ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, বুঝছেন? তাহলে ওই দেখো, মৃত্যকায় কাষ্ঠখণ্ড তুল্য হয়, সদা স্মৃতি রাখো তাই করো স্মৃতি মরণ। তারপরেরটা বলেন। তারপরটা হচ্ছে জমে গেছে আবর্জনা আর কিছু জন্মাইও না, আবর্জনা করো স্মৃতি মরণ। জন্মে গেছে আবর্জনা আর কিন্তু জন্মাইও না, ক্ষয় করো আবর্জনা। বলেন এটা, বিধুভূষণ বাবু বলেন। অর্থাৎ আমরা অনেক অকুশল কাজ কর্ম করে আমরা বহুত কিছু আমরা ময়লা জমায় নিছি, আবর্জনা যেটা বলছে, তো এইগুলা জন্মায় না। এখন স্মৃতি ভাবনা করো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, এইসব জিনিস বানতে। হ্যাঁ, আমরা প্রতিদিন এই লোভের কারণে, নানান অজ্ঞানতার কারণে আমরা প্রতিদিন বহু অকুশল সঞ্চয় করেছি, এগুলো ক্রমান্বয়ে এখন আস্তে করে ধ্বংস করার জন্য বা বর্জন করার জন্য প্রচেষ্টা হওয়া, এবং এই জমানোগুলোকে আস্তে আস্তে সব শেষ করে ফেলা। জমে গেছে আবর্জনা আর কিন্তু জমাইও না, ক্ষয় করা আবর্জনা করো স্মৃতি মরণ। তারপরে জন্মিলে মরিতে হবে, মৃত্যু চিন্তা করো সবে, অনাহিত হবে করো স্মৃতি মরণ। এটা আমরা বিভিন্ন গাথাতে আরো আলোচনা করে আসছি না, এটা সবাই বুঝতেছেন। এরপরেরটা বলে। সংসারে সংসারী সেজে রত থাকো নিজ কাজে, জল যথা পদ্ম মাঝে করো স্মৃতি মরণ। বলেন অমিতা বড়ু এটা। সংসারে সংসারী সেজে রত থাকো নিজ কাজে। তাতে এখানে মানে আমাদের সংসারের মধ্যে সংসারী হয়ে সেজে থাকি, মানে সব কোন মানে নিজের কাজের মধ্যে রত থাকি। ওখানে জল যথা পদ্ম মাঝে করো স্মৃতি মরণ, অর্থাৎ পদ্মের মাঝে যে জল আনতে, এগুলো এটা তো একটু বুঝিয়ে দিতে হবে। পদ্ম পাতা যে জল, বিধুভূষণ বাবু জানে এটা, বলেন তো। জলযথা এটা একটু অসুবিধা বুঝাচ্ছে বানতে, জলযথাটাই বুঝা যায় না কি, জলযথা পদ্ম মাঝে, এই জিনিসটা বুঝি না ঠিক বানতে। ওই শিল্পী বড় বুঝবো না, বলেন। মানে সংসারের সাথে সাথে যে ভাবনা যদি আমরা করি, তাতে আমাদের ওই ক্লেশ ধ্বংস হবে আর কি। এটাই মানে পরিস্থিতি মানানো, ক্লেশ ধ্বংস করার জন্য মানে পরিস্থিতি মানানো করতে হচ্ছে। সংসারে সংসারী সেজে চলিবে ভাবনার সাথে,
এটা শুদ্ধ করা হবে না মানে সংসারে সংসারী সেজে। সংসার বলতে আমরা কি আলোচনা করেছিলাম আগে একবার? সংসার মানে কি? সং হচ্ছে অভিনয়, সংহত অভিনয় সারার্থ সারথ বাস্তব। বাস্তব। হ্যাঁ, এই সংসারে সংসারী সেজে। সংসারী মানে অভিনয়কে বাদ করে, অভিনয়কে দূরে ছেড়ে দিয়ে, দূরে সরিয়ে রেখে সংসারী সেজে। বুঝছেন? সংসারী, সংকে ছেড়ে দিয়ে সংসারী সেজে রত থাকো নিজ কাজে। আমার নিজের নিজ কাজ কাজে। কি? লোভ ত্যাগ করার কাজ, হিংসা ত্যাগ করার কাজ, অজ্ঞান ত্যাগ করার কাজ। আমি ওখানেও থাকবো। এই সংকে ছেড়ে দিয়ে, সংকে গায়ে না মেখে আমি নিজের কাজ করে যাব। রত থাকো নিজ কাজে, জলযথা পদ্ম মাঝে। জলের মধ্যে পদ্ম থাকে, কিন্তু ওই পদ্ম পানি লাগায় না। পানি এটা চুবাই দিলেও দেখবেন পদ্ম পানিগুলো ছেড়ে দেয়। হ্যাঁ, ও পানির মধ্যে থাকলেও পানি সংযুক্ত থাকে না। ঠিক একইভাবে সংসারে থেকেও এই সংসারের সংটা বুঝে সংকে বর্জন করে চলা। পদ্ম যেরকম করে জলের মধ্যে থাকে, বাইং মাছ যেরকম ফুটের মধ্যে থাকে, পুরো একটু ফুট সে বলে গায়ে লাগায় না। আপনারা দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, ও এটা উদাহরণ দেয় আমাদের অনেক গুরুভান্তেরা। হ্যাঁ, ওই মাছগুলো নাকি কাদার মধ্যে থাকবে, কিন্তু ওর গায়ে কাদা লাগে না। ঠিক একইভাবে সংসারে থাকবে, কিন্তু সংসারী, সংকে ছেড়ে, সংকে বর্জন করে অবস্থান করা, অভিনয়কে বর্জন করে অবস্থান করা। এই অভিনয়ের কার্যক্রমগুলোকে বর্জন করে অবস্থান করা মানে হচ্ছে যে কি? লোভ দেশ মোহ ত্যাগের কাজে রত থাকা। করস্মৃতি মরণ। তারপরে কাজ করো কাজের বেলা, করো না কো অবহেলা। বেঁচে যাবে যাবার বেলা, করো স্মৃতি মরণ। কাজ করো কাজের বেলা। আমরা আজকে করব, কালকে করব। যারা আমরা পড়াশোনার কাজ করি, না এখন ভালো লাগতেছে না, একটু পরে করব, একটু ইয়ে করব, এভাবে আমরা অবহেলা করতে করতে অনেক সময় দেখা যায় যে ওই কাজটা করাই আর হয়নি। এই জন্য যখনই মনে পড়বে, যখনই সময় উপস্থিত হবে, তখনই সঙ্গে সঙ্গে কাজ করা। কাজ করো কাজের বেলা। কাজের বেলা কখন? আমরা কখন জানি কাজের বেলা? সারাক্ষণ স্মৃতি সম্পর্ক জ্ঞানে থাকা, কখনো লোভ প্রবেশ করতে না দেওয়া, এটা হচ্ছে যে স্মৃতি সম্পর্ক জ্ঞান। হিংসা প্রবেশ করতে না দেওয়া, অজ্ঞান প্রবেশ করতে না দেওয়া, এগুলো স্মৃতি সম্পর্ক জ্ঞান। হ্যাঁ, এগুলো হচ্ছে কাজ। কাজ করো কাজের বেলা, করো না কো অবহেলা। এই কাজ করার সময় অবহেলা না করা। করো না কো অবহেলা, বেঁচে যাবে যাবার বেলা। এটা তো না? হ্যাঁ, যাওয়ার বেলায় আমি বেঁচে যাব। বেঁচে যাব মানে কি? আমার অন্তত অপায়গতি হবে না। অপায়গতি আমার হবে না, মানে যাওয়ার বেলায় বেঁচে যাব। এবং খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে করলে আমার আর্য মার্গ জ্ঞানও আমার এতে লাভ হবে। আমি তাহলে যাওয়ার বেলায় কি গেলাম? বেঁচে গেলাম। বেঁচে যাবে যাওয়ার বেলা, করো স্মৃতি মরণ। তারপরে জড়ায় জড়িত হলে কিছুই হলো না বলে, হবে না সূচনা কালে, করো স্মৃতি মরণ। যখন জড়ায় জর্জরিত হয়ে যাই, যখন আমাদের আর হাঁটু চলে না, হাঁটুতে ব্যথা করায়, পা ব্যথা করায়, মাথা ঝিমঝিম করে, তারপরে কোনো কিছু শান্তি লাগে না, শরীর যখন জরাজীর্ণতা হয়ে যায়, ভালো কথা বললেও তিতা লাগে। বুঝছেন? তারপরও আমরা বৃদ্ধ হইলে, বুজুর্গ হইলে, বুঝে বলি না আমরা, বুঝে মানে বুঝে গেছে আর কি, শরীরের যন্ত্রণা কিন্তু থাকে, কিন্তু এটা মেনে নেয়, মেনে নিয়ে চুপচাপ থাকে, কিছু উৎপাত করে না। বুড়া মানুষ হইলে, অনেকেই নতুন নতুন বুড়ো হইলে এটা ব্যথা, এটা ব্যথা, এটা ব্যথা এরকম করে, বুঝছেন? পরবর্তীতে দেখে যে এগুলো আর যায় না, ওষুধ টষুধ খেয়ে দেখলাম এটা আর যাবে না। এটা হচ্ছে যে বুড়াকালের রোগ। এটা অনেকেই আমরা মেনে নিই না, মেনে না নিয়ে আরো কষ্টকে দ্বিগুণ দ্বিগুণ বাড়াই ফেলি। এগুলো কিন্তু যাবে না। যারা বৃদ্ধ হয়েছেন তারা খুব ভালো করে বুঝতেছেন, নানা জাতীয় সমস্যা সব সময়
লেগে থাকে। আর জরাই জড়িত হলে কিছুই হলো না বলে যখন এরকম জরাই জর্জরিত হয়ে যায় তখন হায়রে আমার এত সুস্থ সবল সময়টা ছিল, আমি তখন কোনো কিছু করি নাই, কত কিছু করার আমার উপায় ছিল, এভাবে ধ্যান করতে পারতাম, এভাবে সংক্রমণ করতে পারতাম, এভাবে ত্যাগ তিতিক্ষা করতে পারতাম, হ্যাঁ এই জাতীয় এগুলো অনুশোচনা করলে আর হবে না। আর তাহলে জরাই জড়িত হলে কিছুই হলো না বলে রবে না সূচনা কালে করো স্মৃতি মরণ। এই জন্য মানে ওই আগের গাথার সঙ্গে এটার মিল আছে আর কি। সদা সর্বদা নিজের কাজ করে যাবার জন্য এটা উপদেশ। তারপরে তারপরটা হচ্ছে যে দিনে দিনে আয়ু কয় যেতে হবে জমা, মৃত্যু কারো বসে নয়, মরণ। এটা সবাই সুন্দর করে বুঝছেন, এটা আলোচনা করার দরকার নেই। তারপরে দীপেন বাবা একবার বলেন তো এটার অর্থ। দিনে দিনে আয়ু ক্ষয় যেতে হবে জমানো। জন্মের পর থেকে এখন তো আমাদের প্রত্যেকটা দিনে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, তো যার কারণে বলা হচ্ছে দিনে দিনে আয়ু ক্ষয় হচ্ছে এবং এক সময় সবাইকে মারা যেতে হবে, সেজন্য বলা হচ্ছে যেতে হবে জমালয়। তো মৃত্যু কারো বসে নয়, অর্থাৎ এই মৃত্যু আমাদের কারো নিয়ন্ত্রণে নেই, এটা নিজ নিজ মানে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে মৃত্যুটা। তো এটাকে স্মৃতি করতে বলতেছে। তারপরেরটা বলেন। কালের করাল ঘাসে পরিবে শেষে অবশেষে ছাড়িবে না কালো ঘাসে করস্মৃতি মরণ। এটাও সবাই সুন্দর করে না, এটার অর্থ সুন্দর করে বুঝিয়ে বলেন মিতা বড়ুয়া। আমি হ্যাঁ কালের করাল ঘাসে পরিবে যে অবশেষে, মানে যে এই এর আগের লাইনে যেগুলো বলা হয়েছে যে আগের লাইনটাতে ওইটা বলছে মানে এই যে কালে আমরা যে প্রত্যেকটা যে মরণ কালে সবগুলো মানে গ্রাস করবে, পরিবে যে অবশেষে ছাড়িবে না কাল গ্রাসে। যখন আমরা মৃত্যুর সময় যখন আসবে তখন সবগুলো আমাদেরকে গ্রাস, মৃত্যুর মানে আস্তে 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 সবগুলো আমাদেরকে গ্রাস করতেছে, যে দেশ মোহ যেগুলো নিয়ে আমরা মানে দিনের পর দিন অকুশল কর্ম যদি করে থাকে, এগুলো সবগুলো আমাদের পিছে পিছে আসতেছে, মানে গ্রাস করতেছে। কালের করাল, কাল বলতে সময়, কালের করাল গ্রাস মানে এই সময় যেহেতু চলে যাচ্ছে, এটা মৃত্যুটাকে খুব করাল গ্রাস মানে করাল বলতে খুব ভয়ঙ্কর, বিষদর, যন্ত্রণাময়, তিক্ততাময়, বিভীষিকাময়, করাল গ্রাস, গ্রাস থাবা। কালের করাল গ্রাস, সময়ের এই নির্মম থাবা, সময় আমাদেরকে এভাবে ছোঁ মেরে নিয়ে চলে যাবে, থাবা মেরে নিয়ে চলে যাবে। কালের করাল গ্রাসে পরিবে যে অবশেষে, শেষ পর্যন্ত আমাদেরকে এই কালের করাল গ্রাসে পড়তে হবে। কালের করাল গ্রাসে পরিবে যে অবশেষে ছাড়িবে না কালো গ্রাসে, এই কালো গ্রাস কাউকে আমাদেরকে ছেড়ে দেবে না। উঁচু নিচু ধনী মানি জ্ঞানী যত যেমন হবে হোক, কাউকে ছেড়ে কথা বলে না, সবাইকে এই কালো গ্রাসের থাবা দেবেই। ছাড়িবে না কালো গ্রাসে করো স্মৃতি মরণ। তারপরটা হচ্ছে ওই দেখো জরা ব্যাধি পাশে ঘুরে নিরবধি, কে খণ্ডাবে কর্মবিধি করো স্মৃতি মরণ। উপাসিকা চন্দনা বড়ুয়া এটা বলেন তো। মিউট করতে হবে।
ওই যে তো জড়াবে পাশে করে নিরাপত্তি তাহলে করাগ্রাসী না এটা না, যে অবকাশ এটা না, এর পরেরটা এর পরেরটা। ওই দেখো মৃত্যুকায় ওই দেখো মৃত্যুকায় রাষ্ট্রভঙ্গ তুল্য হয় ওই দেখো যারা ব্যাধি পাশে ঘুরে নিরবধি কে কন্যাবে কর্মবিধি করস্মৃতি মরণম। আমরা প্রতিনিয়ত জন্মাচ্ছি আর মৃত্যুবরণ করছি, মানে নিঃশ্বাস উঠা নামার মধ্যে ওটা আমাদের মধ্যে অনুভব করতে হবে। তো দিনে দিনে আমাদেরকে জরা ব্যাধিতে একদম মানে ব্যতিগত করতেছে, ওগুলো আমাদের পাশাপাশি সব সময় ঘোরাফেরা করতেছে। এইটা আমাদেরকে মনে মনে স্থির করতে হবে। ঠিক আছে। কে কন্যাবে কর্মবিধি, মানে আমার কন্যা আমি নিজেই সৃষ্টি করব, আবার নিজে আমাকে কন্যাতে হবে। এগুলো কেউ মানে আমার কর্মটা কেউ কন্যাতে আসবে না, এটা আমাকে সবসময় স্মৃতি করে করে চলতে হবে। দীপেন বাবু সবার জন্য আরেকবার সুন্দর করে বলেন তো। মৃত্যুকালে যদি আমার এই স্মৃতিটা আসে তাহলে আমার আর মরণ ভীতিটা থাকবে না। হ্যাঁ ঠিক আছে। দীপেন বাবু আবার সবার জন্য একটু সুন্দর করে বলেন এই গাথার মর্মার্থ। ওই দেখো জরা ব্যাধি পাশে ঘুরে নিরবধি, অর্থাৎ জরা ব্যাধি এগুলো আমাদের সবসময় আশেপাশে থাকতেছে, এগুলো মৃত্যুর সময় এগুলো দ্বারা আমরা আক্রান্ত থাকি। তো কে খণ্ডাবে কর্মবিধি, এই জরা ব্যাধি মৃত্যু এগুলো হচ্ছে গিয়ে কর্মবিধি, এগুলোকে খণ্ডানো যায় না। তো এর জন্য মরণ স্মৃতিটা মানে মরণ স্মৃতিটা গ্রহণ করছে। ঠিক আছে, এখানে দুইটা বিষয় আছে একসঙ্গে। ওই দেখো জরা ব্যাধি, এটা দুইটা বিষয়। একটা হচ্ছে যে আমরা আমাদের আশেপাশে অন্যান্য বৃদ্ধ, অসুস্থ, জরাগ্রস্ত এই জাতীয় মানুষ দেখতে পাই একটা সাইড, হ্যাঁ এরকম করে কিন্তু আমরা সারাক্ষণ দেখতেছি আমাদের এগুলো আশেপাশে এই গুড়গুড় গুড়গুড় করে না। আমাদের দাদু ঠাকুমারা বুড়ো হয়েছে না, অসুখ হয় না, একবার অসুখ হলে 10-12 দিন খাটের মধ্যে পড়ে থাকে না। এই জরা ব্যাধি এগুলো আমাদের আশেপাশে এগুলো গুড়গুড় গুড়গুড় করতেছে। সেটা এক দৃষ্টিকোণ থেকে। আবার আমার খুব আশেপাশে, আমার আশেপাশে মানে কি আমিও সেই বয়সের পাশাপাশি, এবং সে বয়স অতদূর না হইলেও এই নানা ধরনের রোগ যন্ত্রণা এগুলো ছোট বুড়া বুড়া কারো মাপ নাই, যে কারো যে কোনো সময় হতে পারে। আমার সঙ্গে সঙ্গে এগুলো সারাক্ষণ ঘোরাঘুরি করতেছে, সুযোগ পাইলে যখন তখন এগুলো হয় না। ওই দেখো জরা ব্যাধি পাশে ঘুরে নিরবধি, দুই প্রকারে বললাম আমরা এটা। হ্যাঁ, কে খণ্ডাবে কর্মবিধি, আমার এটা যেহেতু আমি এভাবে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ জন্মগ্রহণ করলেই এগুলো আমার সঙ্গে সঙ্গে কিন্তু আছে, এগুলো কেউ খণ্ডাবে না। কে খণ্ডাবে কর্মবিধি, এগুলো কেউ খণ্ডাইতে পারবে না, আমার কর্মের সঙ্গে এগুলো যুক্ত হয়ে গেছে। এই জরা ব্যাধি মৃত্যু এগুলো ঘটা আমার এটা এই দেহের সঙ্গে এগুলো যুক্ত, এগুলো কেউ খণ্ডাবে না। কে খণ্ডাবে কর্মনিধি করস্মৃতি মরণ। তারপরেরটা ভব পারে যাবে যদি পরস্মৃতি নিরবধি, পাইবে অমৃত নিধি পরস্মৃতি মরণ। উপাসক বিধুভূষণ বাবু বলেন, এটা ব্যাখ্যা করে বলেন। মিউট করা। মিউট করতে জানেন না? হ্যাঁ বান্দা এটা একটু ভালোভাবে ঠিক বলতে পারবো না, একটু ঝামেলা হবে। উপাসক দীপেন বাবু বলেন। আমি বরাবর বলতে পারবো না, তবে একটু আন্দাজ করে যদি বলি সেক্ষেত্রে ভবপার বলতে মৃত্যুর সময় কালের কথা বোঝানো হচ্ছে। তো ভবপারে যদি যাই তো সেই সময় আমাদেরকে সারাক্ষণ স্মৃতি করতে হবে। আর আমরা যদি সেটা স্মৃতি করি তাহলে অমৃত নীতি বলতে হয়তো বা
স্বর্গলোক, ব্রহ্মলোক অথবা আহ, কোনো একটা মার্গফল এরকম কিছু লাভ করতে পারি। এটা বোঝানো হচ্ছে। ও, আমাদের অভিধর্ম অর্থাৎ যে গুরুভান্তে উনি লিখেছেন, উনি খুব এগুলো খুব তাত্ত্বিকভাবে অনেক গভীর থেকে কথাগুলো লিখেছেন, এবং এগুলো কেউ যদি কখনো যদি এটা আলোচনা করতে যায় তার যেন খুব মর্মস্পর্শী হয়। এটা যদি কেউ মানে আবৃত্তি করে তার যাতে একেবারে প্রত্যেকটা গাথায় গাথায় যেন মর্মস্পর্শী হয়, বুঝছেন। আমি প্রথম চিন্তা করছিলাম না এটা করব না, আবার ভেবে দেখলাম যে না, এটা প্রত্যেকটা গাথা এত বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমরা প্রত্যেকদিন ইজিলি পড়তে পড়তে আমাদের কাছে মনে হয় না যে এটা কোনো জটিল একটা বিষয়। হ্যাঁ, দেখেন এই গাথা কত গুরুত্বপূর্ণ। ভব পারে যাবে যদি, কর স্মৃতি নিরবধি, তারপরে লাইন, পাইবে অমৃত নিধি পাইবে করস্মৃতি অমৃত মরণ। নিধি করস্মৃতি মরণ। ভব পার মানে কি, মানে জন্ম থেকে ভব, আমরা পড়ছিলাম যে ভবের সমাপ্তি। ভবের সমাপ্তি কখন হয়? যদি ভবের সমাপ্তি করতে চাও, যখন আমি এখন এই ভব নিয়ে জন্মগ্রহণ করছি যে আমাকে আমার ওই কর্মবিধিগুলো আমাকে অবশ্যই ফল দিবে, অবশ্যই ভোগ করতে হবে, জরা ব্যাধি মৃত্যু এগুলো আসবেই, কোনো মাপ নাই। আছে মাপ? মাপ নাই। তো এটা থেকে মাপ পাইতে হলে কি হতে, ভব পার হইতে হবে, ভব নদী পার হইতে হবে বলে যে গানের মধ্যে। এই এখানে ভব পার হইতে হবে, ভব মানে জন্মকে শেষ করে দিতে হবে, জন্মের সমস্ত বীজ রাশিকে শেষ করে দিতে হবে। ভব পারে যাবে যদি, ভবকে যদি পার করে যদি চলে যেতে চাও তাহলে কি করতে হবে? স্মৃতি নিরবধি করতে হবে। নিরবধি মানে কি? একেবারে অছিদ্রভাবে। অছিদ্রভাবে মানে কিরকম? প্রত্যেকটা চিত্ত কেমন কিরকম এটা দেখা, এবং এই চিত্তের অনিত্য দুঃখ অনাত্মা দেখা, প্রতিটি কার্যক্রমের, এগুলোকে স্মৃতি বলা হয়। এই স্মৃতি অখণ্ড রূপে, মাঝখানে একটু করে লোভ ঢুকে গেল, খণ্ড হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। একটু করে হিংসা ঢুকে গেল, খণ্ড হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। একটু করে আমি অজ্ঞান ছিলাম, অজ্ঞান মানে কি? দুঃখকে সুখ বলা, অনিত্যকে নিত্য বলা, অনাত্মাকে আত্মা বলা, এগুলো অজ্ঞান। এই একটু করে অজ্ঞান ঢুকে গেলে এগুলো ছিদ্র হয়ে গেল আর কি। নিরবধি মানে নিচ্ছিদ্রভাবে স্মৃতি চালু রাখতে হবে, স্মৃতি করে যেতে হবে। যদি করে যাই কেউ আমরা, তখন তিনি ভব পারে যেতে পারেন। ভব পারে যাবে যদি, কর স্মৃতি নিরবধি, পাইবে অমৃত নিধি। নিধি মানে হচ্ছে সম্পদ ধন, এই জাতীয় কিছু বোঝানো হচ্ছে। তারপরে এই সম্পদ ধন বলতে আমরা নির্বাণকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নির্বাণকে পাবো আমরা যদি এভাবে নিরবধি স্মৃতি করে যাই। পাইবে অমৃত নিধি কর স্মৃতি মরণ। এখন আপনাদের এই গাথাগুলো যতবার আবৃত্তি করবেন এতবার খুব ভালো লাগবে, অর্থ বুঝে ফেলতেছেন সেই কারণে। এরপরে দিনটি হারালে আর পাবে না কো পূর্ণবার, মৃত্যু চিন্তা করো সার করো স্মৃতি মরণ। এটা তো সবাই সহজ করে বুঝে গেছে। দিন হারাইলে আর কোনোভাবেও আসতেছে না। এমনি মনে করতেছে আমি কালকে আরেকটা দিন আছে না, কালকের দিন কালকে কালকে কিরকম হবে তো একেবারে কোনো জানা অজানার বাইরে পুরো বিষয়টা না। সেজন্য এই দিন হারাইলে আর কালকে আর পাবো না। তারপরে লাইন, আজকে যা পারো করো কালকের আশা নাহি করো, জানো না কখন মরো করো স্মৃতি মরণ। আজকে যাহা আমার দ্বারা সম্ভব, যতদূর সম্ভব ততদূর আমি আজকে করে ফেলবো, আমি কালকের আশা ধরে বসে থাকবো না। তারপরে আজ মরি কি মরি খাল, মরণের কি আছে কাল, তরি থাকো সর্বকাল করো স্মৃতি মরণ। সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকার কথা বলা হচ্ছে। আজকে মরি না কালকে মরি এরকম কোনো রকমের গ্যারান্টি নাই। এই জন্য আজ মরি কি মরি কাল,
তৈরি থাকো সর্বকাল। কিভাবে তৈরি থাকা যায় মৃত্যুর জন্য, তৈরি কীরকম করে থাকতে হয়, এটা নিয়ে বলবেন আমাদের মায়া বড়ুয়া। মায়া বড়ুয়া না? হ্যাঁ, মায়া বড়ুয়া বলেন। মিউট করতে জানেন? আপনাকে দেখতেছি না, ফ্যান দেখতেছি যে। আপনাকে দেখতেছি না, ফ্যান দেখতেছি যে। দেখাই যায় না কিছু। বলেন, মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুত থাকতে হয়? মৃত্যুর জন্য আমাদের জীবনে আজ মরি কি মরি না মরণের কোনো কালাকাল নাই। সব সময় আমাদেরকে তৈরি থাকতে হবে মরণের জন্য, স্মৃতি করতে হবে। কিভাবে তৈরি থাকবেন? প্রশ্নটা হচ্ছে যে এটা, তৈরি কিভাবে থাকে মরণের জন্য? স্মৃতি করতে হবে। ঠিক আছে, উপাসক দীপেন বাবু বলেন কিভাবে মৃত্যুর জন্য তৈরি থাকতে হয়? দানশীল ভাবনা দানশীল ভাবনা করবো, তো যাতে করে আমরা নির্মাণ ভাবের দিকে অগ্রসর পারি। তাহলে আমরা যদি মারাও চাই তাহলে যেন উদ্যোগতি হয়। ও, ঠিক আছে, শিল্পী বড়ুয়া বলেন। আমাদের তিলক্ষণ ভাবনা করতে হবে, সবসময় শ্রদ্ধা চিত্তে ভাবনা করে করে দানশীল ভাবনা করে, দানশীল করে মানে দান করে, মানে সবসময় শিলাদি পালন করে, সবসময় স্মৃতিকে ধরে রাখতে রাখে স্মৃতি করে করে ওইটা পার করতে হবে। এটাকে বলা হয় মৃত্যুর জন্য তৈরি, না? তিলক্ষণ জ্ঞান বাড়বে তখন, যখন আমরা সবসময় স্মৃতি ধরে রাখবো, তিলক্ষণ জ্ঞান বাড়লে স্মৃতি জয় করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে যে মৃত্যুর জন্য প্রস্তুতি, এটা যার যার লেভেল অনুযায়ী। আমরা কেউ কেউ আছি আমাদের চিত্ত অত শক্তিশালী না, অত দুর্বল না, তাদের জন্য নর্মালি দানশীল ভাবনা পর্যন্ত। আবার যারা এর থেকে অধিক শক্তিশালী, তাদের জন্য রূপবচর ধ্যানে তারা সমৃদ্ধ, রূপবচর চিত্তের অধিকারী। ওরা ওটা পাইলে তখন ওরা মনে করে যে না, আমার এর দূরে হয়েছে, আমার এর থেকে আর সম্ভব না, পারে না, ওনারা আর জ্ঞান গরিমার মধ্যে আর বেশি কুলায় না। এটা এক একজনের কাছে এক এক রকমের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি আর কি। মৃত্যুর জন্য মানে আমি এখন প্রস্তুত। তারপরে কি আছে, শ্রুতাপত্তি মার্গ এবং ফল, এভাবে ক্রমান্বয়ে এই আর্য মার্গগুলো, আর্য ফলগুলো তে যখন প্রতিষ্ঠিত হয় তখন তিনি বলতে পারেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এটা হচ্ছে যে মৃত্যুর প্রস্তুতি আর কি। তাহলে মানে যার যার জ্ঞান গরিমা অনুসারে এভাবে আমরা করতে পারি। তবে শ্রোতাপত্তি মার্গ লাভ না করা অবধি এই প্রত্যেকটা বিষয় এগুলো অনিশ্চিত। যেহেতু অনিশ্চিত সেহেতু আমি প্রস্তুতি নিয়েছি ভালো করে, ওটা আবার বলা চলে না সেই দৃষ্টিকোণ থেকে, বুঝছেন? সেই দৃষ্টিকোণ থেকে ওটাও বলা চলে না। আবার সেখানে আরেকটি কথা আছে, এমন এমন কিছু মানুষ আছে মা বাবা পেয়েছেন ভালো, পাড়া প্রতিবেশী পেয়েছেন ভালো, ওখানে জন্ম থেকেই ও অকুশল করার কোনো সুযোগ হয় না, এরকম অনেক গ্রাম আছে, বুঝছেন? অনেক গ্রাম আছে এখনো ওখানে অকুশল করতেই হয় না। যেমন ভারতের মধ্যে কিছু কিছু প্রদেশ আছে, জায়গা আছে, ওখানে ঘরে তালা মারে না। গ্রাম, এগুলো রেকর্ড করা গ্রাম কতগুলো আছে, চুরি করে না কেউ, মিথ্যা কথা বলে না তারা, হ্যাঁ, সেজন্য ঘরে তালাও মারে না, কারো জিনিস কেউ ইয়ে করে না। এরকম যে যেখানে সেখানে যেটা সেটা রেখে চলে যেতে পারবে, এটা তাদের একটা গ্রামের বৈশিষ্ট্য, এরকমও আছে। তাহলে এটা ওই রকম যখন পরিবেশ পায় তখন এই সারা জীবন ধরে তার কোনো অকুশল কর্ম করতে হয় না, করে না। না করার প্রেক্ষিতে হ্যাঁ প্রথমবারের মতো উনি যাবে, কিন্তু তাই বলে তা একেবারে নিশ্চিত না, এরপরে আবার কোথায় না কোথায় চলে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই।
আবার ব্যতিক্রম হয়ে যেতে পারে। তবে এই নিশ্চয়তার জন্য একমাত্র শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে তখন নিশ্চিত চারি পাইয়ে যাবে না। মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোকের মধ্যেই থাকবে ক্রমান্বয়ে এবং 7 জন্ম মধ্যে ওনার ভবলীলা শেষ করবেন, ভব কার্যক্রম শেষ করবেন। বাকি গাথাগুলো আমরা কালকে আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু।